প্রিয় ভিউয়ার্স, কাছে দূরে যে যেখান থেকে এই ভিডিও দেখছেন অথবা শুনছেন, সকলকে হোমিও মিডিয়ার পক্ষ থেকে এই চ্যানেলের প্রতিষ্ঠাতা ডাক্তার সুমন সরকার ও আমি ডাক্তার তন্ময় বলে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো হোমিও মিডিয়ার আজকের এপিসোডে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে জন্ম নিয়ন্ত্রণ করা যায়। তো এই বিষয়ে কিন্তু আমাদের কাছে অনেক প্রশ্ন আসে, কিভাবে জন্ম নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে সুসন্তান উৎপাদন করা যায়, কিভাবে ইচ্ছামতো কন্যা সন্তান অথবা পুত্র সন্তান উৎপাদন করা যায়। তো সকল প্রশ্নের উত্তর কিন্তু আজকে দেওয়ার চেষ্টা করব, তবে ভিডিওগুলি অনেক বড় হয়ে যেতে পারে, সে কারণে খণ্ড খণ্ড আকারে কিন্তু আমরা প্রকাশ করব। তো আজকের আলোচনা জন্ম নিয়ন্ত্রণ, কিভাবে জন্ম নিয়ন্ত্রণ করা যায় সেই প্রসঙ্গ নিয়ে কিন্তু এখন আলোচনা করব। তো দেখুন, আমাদের দেশে সাধারণত 12 বছর বয়স অথবা সমসাময়িক সময়ে কিন্তু একটি নারী তার ঋতুস্রাব হয়। নারীর ঋতুস্রাব হলে কিন্তু তার সন্তান ধারণের ক্ষমতা আসে। এই সময় পূর্ণাঙ্গ যখনই ঋতুস্রাব ঘটে, এই যে সময় পূর্ণাঙ্গ শুক্রকীট মাতৃগর্ভে প্রবেশ করলে তখনই কিন্তু সন্তান উৎপাদন হয়। আমরা জানি যে প্রতি 28 দিন অন্তর একজন নারী ঋতুমতী হয়। নারীর ঋতু শুরু হওয়ার প্রথম দিন থেকে 16 দিন পর্যন্ত কিন্তু গর্ভধারণ ক্ষমতা থাকে। এটা কিন্তু সাধারণ নিয়মে প্রথম দিন থেকে 16 দিন পর্যন্ত গর্ভধারণ ক্ষমতা থাকে। কিন্তু যেহেতু এটি জন্ম নিয়ন্ত্রণ ক্ষেত্রে, তাই কারো কারো ক্ষেত্রে অবশ্য 17 থেকে 18 দিন পর্যন্ত দেখা যায়। সে কারণে সতর্কতা অবলম্বনে ধরে নেওয়া যাক যে কম বেশি 21 দিন পর্যন্ত 21 দিন পর্যন্ত কিন্তু গর্ভধারণ হতে পারে। তাই প্রথম যে 21 দিন, এই 21 দিন কিন্তু আমাদের এড়িয়ে চলতে হবে, এবং বাকি যে 7 দিন থাকে এই 7 দিন কিন্তু সম্পূর্ণ নিরাপদ। এই 7 দিন পরে কিন্তু কোনো গর্ভ উৎপাদন হয় না বা সন্তান উৎপাদন হয় না, তাহলে এই বাকি 7 দিন কিন্তু সম্পূর্ণ নিরাপদ। তো উপরোক্ত যে আলোচনা আমরা করেছি, এই দিনগুলো যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা কোনো প্রকার ইনজেকশন বা কোনো প্রকার কন্ডম বা কোনো প্রকার পিল ছাড়াই প্রাকৃতিক নিয়মে আপনারা জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। আপনাদেরকে খুব সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করেছি মাত্র কিভাবে সন্তান উৎপাদন নয়, নিয়ন্ত্রণ, জন্ম নিয়ন্ত্রণ করা যায় সেই প্রসঙ্গ নিয়ে। তো যাদের এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নেবেন, এবং পরিশেষে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।